আমার প্রাণ আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে কোন সদূরে নিলেন সুখের অবস্থান। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। একটা মজার একটা ঘটনা বলবো, শুনতেও ভালো লাগবে, শুধু কানসুকের জন্য শুনবেন না, বাড়িতে নিয়ে যাবেন, আমল শুরু করবেন। বুখারী শরীফ সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ, সহিহ বুখারী 2111 নম্বর হাদিসের বর্ণনা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করে দিলেন। রাতের বেলা সম্পদ পাহারা দিতেছি, এমন সময় নজর করে দেখলাম আতানি আতিন, এক আল্লাহর বান্দা আসছে। আসার পর ফাজআলা ইয়াহতু মিনাত তাআম, আসার পর কারোর সাথে কোনো কথা নাই, মুষ্টি ভর্তি করে খাদ্য নেওয়া শুরু করে দিচ্ছে। এই আল্লাহর বান্দা ভারুখালীর মুসলমান। আমার কথা যদি আপনাদের বুঝে আসে, আপনারা একটু বলেন তো দেখি, সমাজের বুকে মানুষেরা মালিকের অনুমতি ছাড়া কোনো সম্পদ যদি গ্রহণ করে, সমাজের ভিতরের মানুষেরা তাকে কি বলে? জোরে বলেন, কি বলে? চোর বলে। মানে চোরই আসছে। আসার পরে মুষ্টি ভর্তি করে যখন খাদ্য নেওয়া শুরু করে দিছে, আবু হুরায়রা বলেন, ফাখালতুহু, আমি ওই চোরের হাতটা পাকড়াও করে ফেললাম। এরপরে তাকে বললাম, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যের সম্পদ না নেওয়া তো চুরির অপবাদ, চুরির মতো ঘৃণিত কাজ যেহেতু তুমি করেছ, আগামীকাল সকালবেলা তোমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাব। শরিয়াতের যে ফয়সালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত মোতাবেক তোমার ফয়সালা করবে। এখন যদি চোর চুরি করে, আল্লাহ প্রদত্ত শাস্তির বিধান চোরের কি কেটে দিতে হবে? জোরে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কর্তন করে দিতে হবে। বিধানটা কার? জোরে বলেন, বিধানটা কার? আমাদের বাংলাদেশে চুরি করলে কি হাত কেটে দেওয়ার শাস্তির বিধান প্রযোজ্য আছে? এ কারণে কিন্তু বারবার নিউজ চলে আসে, অমুক জায়গায় অমুক নেতা চুরি করছে, এই শিকার হতেছে। বাংলার জমিনে যদি আল্লাহ প্রদত্ত এক শাস্তির বিধান প্রযোজ্য হইতো, বাংলার জমিনে কোনো চোর চুরি করার দুঃসাহস দেখাইতে পারত না। কথা ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, চোর যখন চুরি করে ধরা পড়ে গেছে, আমি তাকে বললাম, তোমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাব। চোর তখন নিজের অসহায়ত্বের কথা গুনা আবু হুরায়রার সামনে পেশ করা শুরু করলো। চোর বলল, আবু হুরায়রা, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া আয়াল, ও আবু হুরায়রা, আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি বড় অভাবগ্রস্ত মানুষ। ওয়া আলাইয়া আয়াল, আমার উপরে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়ে গেছে। অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, না পেরে চুরির মতো এই ঘৃণিত কাজ করতে আমি বাধ্য হয়েছি। আল্লাহ বস্তে আজকে আপনি আমাকে মাফ করেন। আবু হুরায়রা বলেন, চোরের মুখে তার অসহায়ত্বের কথাগুলো শ্রবণ করার কারণে আমার অন্তরের ভিতরে তার জন্য ব্যথার প্রলেপ জাগ্রত হয়ে গেছে। ফারাহিমতুহু, মায়ার কারণে ফাখাল্লাইতু সাবিলাহু, ওই চোরটাকে আমি ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যাক, আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। মায়ার নবী হযরতে আবু হুরায়রাকে দেখা মাত্র প্রশ্ন করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাতে যে চোরটাকে তুমি আটক করেছিলা, তোমার সে আটককৃত চোরের অবস্থা কি? আল্লাহু আকবার, জয় বলেন। গত রাতে আবু হুরায়রার সাথে চোরের যে অবস্থা তৈরি হয়েছিল, আল্লাহ রাসূল ওখানে উপস্থিত ছিলেন কি? আল্লাহ রসুলকে গত রাতে যা কিছু হয়েছে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে সব কিছু জানাইয়া দিয়েছে কে? কারণ মায়ার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আল্লাহ তাআলা ওহী হিসেবে যেটা বলান আল্লাহর হাবিব সেটাই বলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কি অবস্থা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে চোর চুরি করার জন্য আসছিল, আমি ধরে ফেলে আপনার কাছে নিয়ে আসার কথা বললে চোর এবং অসহায়ত্বের কথা প্রকাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, চোরের মুখে তার অসহায়ত্বের কথাগুলো শ্রবণ করার কারণে বড় মায়া তৈরি হয়ে গেছে। ফাকাল্লাইতু সাবিলাহু, চোরটাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব এই কথা শোনার পর ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, কদে কাযাবা, চোর তোমাকে যে কথা বলেছে মিথ্যা বলেছে, ওয়াসায়াউদ, সে কিন্তু আগামীকাল আবার আসবে। আল্লাহ রসুল যদি কোনো কথা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে? আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল যেহেতু বলেছে আবার আসবে, অবশ্যই আসবে। কখন আসবে? আগামীকাল রাত্রে আমি অধীর অপেক্ষায় থাকলাম, চোর কখন আসবে, আল্লাহ রসুলের কথার সত্যায়ন হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, রাত গভীর হইতেছে, রাতের নিস্তব্ধতার পরিবেশ চতুর্দিকে বিরাজ করে, নজর করে দেখলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চোর মহোদয় আবার আসছে। আজকেও চুরি করছে, আজকেও ধরা পড়ে গেছে। আবু হুরায়রা বলেন, আর তোমাকে কোনো ছাড় নাই, আল্লাহ রসুলের কাছে তোমাকে কালকে নিয়েই যাব। চোর বলে, শেষ চান্স, শেষ চেষ্টাটা করে দেখি কাজ হয় কিনা। হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে আবু হুরায়রা, আল্লাহর কসম করে বলে আর কখনো আসবো না। আবু হুরায়রার সামনে এমন অ্যাক্টিং করছে, আবু হুরায়রার দিল আজকেও নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলে, সত্যি তওবা করছো? হ্যাঁ করছি। ঠিক আছে, ফাকাল্লাইতু সাবিলা, ছেড়ে দিলাম, যা। ছেড়ে দিছে। পরের দিন সকাল হয়ে গেছে, আল্লাহ রসুল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মা ফাআলা আসীরুকাল বারিহা, গত রাতে যে ধরছিলে না সাহেবকে, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ধরার পড়ার পর আবার সেই কাকতি মিনতি করছে, ওর নাকি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আছে, মা বাবা আছে, সন্তানেরা আছে, তাদের মুখে দুই বেলা দুই মুঠো অন্ন উঠায় দেওয়ার জন্য নাকি এই ঘৃণিত কাজ করতে বাধ্য হয়েছে, ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, অন্তরের ভিতরে বড় মায়া লাগছিল। তাই আল্লাহর হাবিব বলছে, আবু হুরায়রা, তুমি তো চিনো নাই, কদি কাযাবা, আজকেও মিথ্যা কথা বলছে, ওয়াসায়াউদ, সে কিন্তু আবার আসবে, অপেক্ষায় থাকো, আবার আসবে। আবু হুরায়রা দৃঢ় সংকল্প গ্রহণ করেছে, আর ছাড় নাই, আগামীকাল আবার আসবে, আল্লাহ রসুল বলেছে আবার আসবে নিশ্চয়। আবু হুরায়রা আজকেও অপেক্ষায় আছে, কখন বসে, আজকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। রাত গভীর হয়ে গেছে রে, আবার চোর আসছে। যখন চুরি করছে আবু হুরায়রা ধরে ফেলছে, ধরে ফেলে দিয়ে বারবার, তুমি আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছো, আজকে আর ধোকা দিয়ে বোকা বানাইতে পারবে না, অবশ্যই তোমাকে নিয়ে যাবো। চোর দেখতেছে 3 দিন হয়ে গেছে, আর তো ছাড় নাই, কিছু না কিছু তো করা লাগবে, শেষ চেষ্টা একটা করে দেখি কি হয়। চোর তখন বলে, আবু হুরায়রা, দানি, আমাকে ছেড়ে দাও, যদি ছাড়ো, ও আল্লিমকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু আমল শিক্ষা দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যে আমল যদি তুমি করতে পারো এর মাধ্যমে আল্লাহ তোমাকে উপকার পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। চোরের মুখে ধর্মের কাহিনী। সাহাবায়ে কেরাম ইলম অন্বেষণের প্রতি কি পরিমাণ আগ্রহী ছিলেন একটু নজর করেন। গত 3 দিন কিন্তু ধোকা দিয়ে বোকা বানাইছে, আজকেও একই কথা বলতেছে। চোর যখন বলেছে, আবু হুরায়রা, কিছু ইলম তোমাকে শিক্ষা দিব, ইলমের কথা যখন বলছে, গত 3 রাতের কথা আবু হুরায়রার মাথা থেকে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইলম অন্বেষণের প্রতি বুখারী শরীফের টিকায় আছে, ওয়াকানু আহরাসা শাই, সাহাবায়ে কেরাম ইলমের প্রতি বড় আকৃষ্ট ছিলেন, বড় আগ্রহী ছিলেন। আরে বুখারী শরীফের হাদিসেই তো আছে, শিরোনাম আছে, বাব আছে, এক সাহাবী একটি হাদিস শোনার জন্য 1 মাসের রাস্তা অতিক্রম করেছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। চিন্তা করছেন, একটা হাদিস শ্রবণের জন্য কয় মাসের রাস্তা? আরে কথা বলে না, কয় মাসের? 1 মাসের রাস্তা অতিক্রম করেছে। সামনে চেপে আসি, পিছনের ভাইদের কষ্ট হচ্ছে, একটু সামনে এগিয়ে আসি ভাই, অন্য ভাইকে বসার সুযোগ করে দেব। একটু চেপে চেপে আসেন, অন্য ভাই যাতে বসতে পারে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে আলোচনা কিছুক্ষণ, আছেন তো নাকি? সাহাবায়ে কেরাম একটি হাদিস শ্রবণের জন্য 1 মাসের রাস্তা অতিক্রম করেছিলেন। আবু হুরায়রার সামনে চোর যখন বলেছে, আমাকে যদি ছেড়ে দাও, একটা আমলের কথা শিক্ষা দিব। আবু হুরায়রা ইলমের কথা শোনার কারণে গত কয়েকদিনের চোরের কথাটা তার মাথা থেকে চলে গিয়েছে। আবু হুরায়রা বলেন, ভাই তুমি আমাকে শিক্ষা দাও, আমি তোমাকে ছেড়ে দিব। চোর তখন ডাক দিয়া বলে, আবু হুরায়রা,
ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, রাতের বেলা যখন তুমি ঘুমের জন্য বিছানায় চলে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার সময় তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। যদি তুমি এই আমলটা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুইটা জিনিস দান করবে। এক নম্বর হলো সারাটা রাত তুমি ঘুমের বিছানায় কাটাইবা, আর সারা রাত আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে সারা রাত তোমার পাহারাদারির ব্যবস্থা আল্লাহ করে দিবি। দুই নম্বর, ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, সারা রাত তুমি ঘুমের বিছানায় কাটাইবা। এই আমল যদি তুমি করতে পারো আবু হুরায়রা, আমি তোমাকে কথা দিয়া দিলাম শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। দুইটা লাভ। এক নম্বর, কথাগুলো শুনেন, খুব শিক্ষা আছে, মজার ঘটনা এটা, বুখারী শরীফের খুবই মজার ঘটনা। যখন এই দুইটা কথা বলে, তখন তার ওয়াদা অনুযায়ী চোরটাকে আবু হুরায়রা ছেড়ে দিছে। ফালাম্মা আসবাহতুম, পরের দিন যখন সকাল হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা যাওয়ার পর মায়ার নবী আজকেও জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কি খবর? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে ধরে ফেলার পর চোর আমাকে আয়াতুল কুরসি আমল শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব এই কথাটা শোনার পরে ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, চোর গত রাতে তোমাকে যে আয়াতুল কুরসির আমল তোমাকে শিক্ষা দিছে, আয়াতুল কুরসির আমল করে যদি ঘুমের বিছানায় চলে যাও, সারা রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তোমার জন্য পাহারাদারির ব্যবস্থা করা হবে, আর শয়তান তোমার ধারে কাছে আসবে না। ওই চোর তোমাকে যে আমলের কথা শিক্ষা দিয়েছে, নিঃসন্দেহে এই আমলটা সত্য, সত্য আমল শিক্ষা দিয়েছে। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, কদে সদাকা, সে সত্য কথা বলেছে, কিন্তু ওয়াকদে কাদুব, কিন্তু যে যার সাথে তোমার কথোপকথন হচ্ছে ওই চোর কিন্তু গোটা দুনিয়ার সব থেকে বড় মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী, কিন্তু আজকে যে কথা বলছে কথাটা সত্য। এরপরে মজার কথা, আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা তা'লামু, তুমি কি জানো, মুনযু সালাসালায়া, গত 3 রাত যার সাথে তোমার কথোপকথন হয়েছে, তুমি কি তার সম্পর্কে জানো, কার সাথে তোমার কথা হয়েছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না তো। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা, গত 3 রাতে যার সাথে তোমার কথোপকথন হয়েছে, তুমি তাকে আটক করেছো, সে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, সে দুনিয়ার কেউ নয়, রাকা শয়তান, সে হলো মিস্টার ইবলিস শয়তান। ইবলিস শয়তান তোমাকে এই আমল শিক্ষা দিয়েছে। এখান থেকে শিক্ষার বিষয় শোনেন, ইবলিস আমাদেরকে এই আমল শিক্ষা দিচ্ছে যে বনি আদম সন্তান, তোদের জাহান্নামে পাঠানোর জন্যই আমি আল্লাহর থেকে পারমিশন নিয়েই আসছি, তোদেরকে জাহান্নামে দিব। আমি শয়তান এমনভাবে ধোঁকা দিব কল্পনাও করতে পারবি না, কিন্তু যদি এই আমল করিস না, আমি শয়তান কথা দিলাম তোর কাছে আসবো না। শয়তান শেখাচ্ছে এই কথা, শয়তান বলছে আমি আসবো না। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমলের কথাগুলো শুনলাম, আপনারা খুশি হয়েছেন, আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে খুশি হয়েছেন, কিন্তু আমল কে কতটুকু করতে পারছেন এটাই সফলতা। শুনলেন, খুশি হয়েছেন, দাম নাই যদি আমল না করতে পারেন। সমাজের ভিতরে শয়তান, জিন শয়তানের ওয়াসওয়াসা মা বোনেরা, শিশু সন্তানেরা তার আক্রান্ত হয়ে যায় না? এই আমল যদি শিক্ষা দেন, শয়তান বলছে হবে না, আল্লাহ রাসূলও সমর্থন জানিয়েছেন, তাহলে এটা 100% কার্যকর হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমল আমরা করতে চাই না। এই যে আমল না করার কারণে মা বোনেরা জিন শয়তানের মাধ্যমে আক্রান্ত হয়ে যায়। আর বড় কবিরাজ কোথায় পাওয়া যায় এই তথ্য তারা অনুসন্ধান করে, টাকা খরচ করতে 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 লাখ লাখ টাকা খরচ করে ফেলে, কোনো কাম হয় না। এই নজির নাই বাংলার জমিনে, আছে কি না? আল্লাহ রাসূলের শিখানো এই পদ্ধতি যদি